ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখন অবুঝ ছেলেরা আমার দিকে তাকায়, কারণ আমার মাথায় টুপি, আর হাসে আর বলে, আরে হুজুরেরা বিপ্লব করতে আসছিল, এখন কান ধইরা পালায়। একটা সভ্য রাষ্ট্র হইলে প্রশ্ন করার কথা, এই বাচ্চাগুলোরে গুলি করার অধিকার কোন ছুয়ারের বাচ্চা দিছে? আওয়ামী লীগকে নিষিদ্ধ কইরা আমরা ঈদ করবো ইনশাআল্লাহ। লক্ষণ সেন পালানোর পরে গত 500 বছরে বাংলার কোন শাসক পালায় নাই। লক্ষণ সেনের বুইন খুনি হাসিনা পালাইছে ওর বাপের বাড়িতে। সেই খুনি হাসিনারে যেই জনতা পালাইতে বাধ্য করছে, এই শাহবাগ যারা আওয়ামী লীগকে ফিরে আনতে চায়, ওদেরকে ওদের বাড়ি দিল্লিতে পাঠাই দিব আমরা। হাসিনার চেয়ে বেশি বুদ্ধি তোদের? হাসিনারে পরামর্শ তোদের দিল্লি, তোদেরকে বুদ্ধি দিবে কারা? সেই দিল্লিও তো হাসিনারে বাঁচাইতে পারে না। যেই সময় দরকার ছিল তখন শাপলারে ডাকছো, পিলখানারে ডাকছো, তৌহিদি জনতারে ডাকছো, যেই ক্ষমতায় গিয়ে উপদেষ্টা হইছো, এখন শাহবাগ সাথে জাঙ্গিয়া রাখা হবে না। যেই শাহবাগ শাপলার রাতে, আমি শাপলার রাতে উপস্থিত ছিলাম। এই শাপলার কারণে আপনাদেরকে জানাই, এই শাহবাগ যখন চলে, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমার আব্বা আম্মা এলাকায় ঘুমাইতে পারতো না। এই সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে আমার ক্লাস। এইখান থেকে ঢোকার সময় চারুকলার সামনে বড় বড় দাঁত, রক্ত, মানুষকে খাচ্ছে যেই ছবিগুলা, আমি তাকাই দেখি সেই ছবি আমার বাপের মতো ছবি। মাথায় টুপি, সাদা দাড়ি, এই মানুষগুলাই নাকি বাংলাদেশের রাক্ষস। আমি সামনে দিয়ে যাইতে পারতাম না। এইখান থেকে মাথায় টুপি দিয়ে যাইতে ভয় লাগতো, কখন আমাকে শিবির বলে আমার জানটা শেষ কইরা দেয়। আব্বা আমাকে ভার্সিটিতে যাইতে পর্যন্ত নিষেধ কইরা দিছে। আমি সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে আসতাম, সেই মাঝে মধ্যে দুয়ে চত্বর ঘুইরা। এই সেই শাহবাগ, যেই শাহবাগে আমার ভাই বোন গুলোরে রাতের আধারে শাপলা চত্বরে মুহুর্মুহু গুলি কইরা তাদের লাশগুলা গুম কইরা দিয়া পরের দিন নিউজ করছে, এই হুজুরেরা নাকি গাছগুলো কাইটা শেষ কইরা ফেলছে। আমি লজ্জায় বাইরে যাই। প্রথম আলো পরের দিন লিড নিউজ করছে, ভোর রাতে বাংলাদেশের প্রান্ত থেকে কওমি মাদ্রাসার ছেলেগুলা যারা জীবনে ঢাকায় আসে নাই, নবীরে বিদ্রুপ করছে, আল্লাহর রাসূলরে নিয়া সব থেকে অসভ্য কথা যেগুলো আইয়ামে জাহিলিয়াতের যুগে কাফেররা মুশরিকরাও বলে নাই, সেইগুলো যারা বলছে তার প্রতিবাদ করতে আসছে। আরে তাদেরকে হত্যাই খালি করে নাই, যারা বাইতে ছিল কান ধইরা তাদেরকে সেইখান থেকে বের করছে। যেই প্রথম আলো, যেই বাংলাদেশের এনজিও পন্থী, যেই সোশ্যাল মিডিয়া মানবাধিকারের কথা বলে, পরের দিন পত্রিকার হিট নিউজ হইছে, কান ধরে সেই কওমি মাদ্রাসার ছেলেগুলা বের হয়ে যায়। সেই ছবিগুলা পত্রিকায় প্রথম আলোতে দেয়া হইছে ফার্স্ট পেজে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রাবণ বাসে দোতলায় আমি সেদিন ভার্সিটিতে আসি। আমি অবাক, আমি মরে যাই। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেন ফ্যাসিবাদ কিভাবে মনস্তত্ত্ব তৈরি করে। যখন কথা বলবার কথা ছিল, এই ছেলেরা যদি ঢাকা দখল করতেও আসে, এই ছেলেরা যদি সারা রাত ঢাকা অবস্থান করতেও আসে, তারা তো এই রাষ্ট্রের ট্যাক্স পেয়ার, এই রাষ্ট্রের তারা প্রজা আয়তার নাগরিক। কোন অসভ্যতা বলতে পারলো না, একজন বলতে পারলো না এই ছেলেগুলোকে হু গেভ ইউ রাইট টু শুট হিম। আমার ভাই বোনের গুলোরে মারলো, মারার পর তারা কান ধরে বের হয়ে যাচ্ছে, পুলিশ বলছে কান ধরে বের হয়ে যা, তারা জীবন নিয়ে পালাইতেছে। সেই ছবি দিছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখন অবুঝ ছেলেরা আমার দিকে তাকায়, কারণ আমার মাথায় টুপি, আর হাসে আর বলে, আরে হুজুরেরা বিপ্লব করতে আসছিল, এখন কান ধইরা পালায়। একটা সভ্য রাষ্ট্র হইলে প্রশ্ন করার কথা, এই বাচ্চাগুলোরে গুলি করার অধিকার কোন ছুয়ারের বাচ্চা দিছে? তখন তোমরা শাপলার পক্ষে দাঁড়াইতে পারো নাই। আমার পিলখানার ভাইগুলোরে 48 ঘন্টা টাইম নিয়া ম্যাসিভ কিলিং কইরা, হিন্দি ভাষায় কথা বলে হিপ ইন্ডিয়ার লোক আইসা গুলি কইরা, তারপরে মির্জা আজমের সহায়তায় পালাই যায়। খুনি হাসিনারে যখন বলছে আমরা অপারেশন করব, প্রত্যেক জেনারেলরা বলছে পিলখানারে 4টা ভাগ কইরা 30 মিনিটের অপারেশন করলে একটা আর্মি অফিসারও মারা যাইতো না। হাসিনা বলছে যদি পিলখানায় কেউ হাত দেয় তাহলে ইন্ডিয়া নাকি সরাসরি ঢুকে যাবে। সে আমার সেনাবাহিনীকে পিলখানায় ঢুকতে দেয় নাই।
আমাকে পিলখানার এক শহীদের স্ত্রী ফোন দিয়ে বলছে তাকে আমরা প্রোগ্রামে নিয়ে আসব, তার স্বামীর লাশটা পোড়াইয়া দেয়া হয়েছে। পিলখানার রক্ত বৃথা যেতে দেব না। শাহবাগে যেদিন জড়ো হয়েছিল তখন টুপি আর হুজুর, আজকে শাহবাগের এই শাপলারা কি খালি হুজুর? যদি শাহবাগ নিয়ে নতুন রাজনীতি করতে চাও, আওয়ামী লীগকে ফিরে আনতে চাও, জিপটাই না ছিঁড়ে ফেলবো। যেমনি আমরা জুলাইতে নব্য ফেরাউসিনের জিপটা টাইনা ছিঁড়ে ফেলছি, শুধু পালায় নাই, পালাই খালি নাই, লক্ষণ সেন পালানোর পরে গত 500 বছরে বাংলার কোন শাসক পালায় নাই। লক্ষণ সেনের বুইন খুনি হাসিনা পালাইছে ওর বাপের বাড়িতে। সেই খুনি হাসিনারে যেই জনতা পালাইতে বাধ্য করছে, এই শাহবাগ যারা আওয়ামী লীগকে ফিরে আনতে চায় ওদেরকে ওদের বাড়ি দিল্লিতে পাঠাই দিব আমরা। সুতরাং নতুন কোন রাজনীতি করতে চাও যদি শাহবাগকে নিয়া, বাপের বেটা হয়ে থাকলে ফেসবুকে পোস্ট না দিয়া শাহবাগে আয়, আমার বুকের উপরে দিয়া। বাংলাদেশে আর কোন শাহবাগিতা চলবে না। শাহবাগকে রুখে দেবে বাংলাদেশের জুলাইয়ের জনতা। আমরা আপনাদেরকে বলছি, যতক্ষণ না পর্যন্ত সেই শাহবাগ খুমগুনের জননীদের মধ্যে একজন লাকিরা ওরে যতক্ষণে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করে না হবে, ততক্ষণ লড়াই চলবে। খুনি আওয়ামী লীগ, এই জুলাই জনতা যারা তোমরা এখন দর্শন করছাও, রাজনীতি করো, নিজে পোস্ট দাও শাহবাগের পক্ষে, আর ছোট ভাইরা ফোন করে বলো তুমি ফোন দাও, তুমি পোস্ট দাও তৌহিদের জনতার পক্ষে। এই রাজনীতি আমাদেরকে শিখাও। হাসিনার চেয়ে বেশি বুদ্ধি তোদের? হাসিনার পরামর্শ তোদের দিল্লি, তোদেরকে বুদ্ধি দিবে কারা? সে দিল্লিও তো হাসিনারে বাঁচাইতে পারে নাই। সুতরাং যারা শাহবাগের বন্ধু তারা বাংলাদেশের শত্রু, জুলাইয়ের শত্রু, শাপলার শত্রু, পিলখানার শত্রু, ইনসাফের শত্রু। সুতরাং ফ্যাসিবাদকে কি আর দাঁড়াইতে দিব? ভাইরা আমার, অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই 6 মাসের মধ্যেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারো নাই, আর দর্শন কবচায় রাজনীতি করো, ওইসব ভুংবাং বুঝানোর দিন আর আমাদের নাই। কোথায় স্ট্রেট কাট? এতদিন আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলি নাই, বলছি নির্বাচনী নিবন্ধন বাতিল করতে হবে। সব কথা বাদ, গণহত্যাকারী যেই দলের প্রধান সরাসরি হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষকে মারতে দেয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ কইরা আমরা ঈদ করবো ইনশাআল্লাহ। শাহবাগীদেরকে খতম কইরা, এই খতম মানে বাংলাদেশের রাজনীতি থেকে ওদেরকে বিদায় কইরা এই দেশে মাই খাবেন ইনশাআল্লাহ। ধর্ষণের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল করে 90 দিনের মধ্যে শাস্তির ব্যবস্থা করতে হবে।